শরিক নামের কাঁটা গলায় নিয়ে শপথ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় মেয়াদে প্রথমবারের মতো জোট গড়ে ক্ষমতায় আসায় মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন রেকর্ড ৭২ সদস্য। মোদীর তৃতীয় মেয়াদে সরকারে প্রধান দুটি শূন্য স্থান, স্পিকার ও দলীয় প্রধানকে নির্বাচন ঘিরে এখন সব আলোচনা। লোকসভার স্পিকার হিসেবে ওম বিড়লার দায়িত্ব চালিয়ে যাবার সম্ভাবনা জোরালো। নির্বাচনে টানা দুইবার রাজস্থানের কোটা থেকে জয় পেয়েছেন বিজেপির এই নেতা। গেল কয়েক বছর ভারতের রাজনীতিতে দল ভাঙা ও গড়ার বিদ্রোহে অংশ নিয়েছেন সাংসদরা। এমন প্রেক্ষাপটে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে কিনা বিষয়টি নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্পিকার। তাই আত্মরক্ষার্থে স্পিকারের পোস্ট ছাড়তে নারাজ এনডিএ জোটের শরিক তেলুগু দেশম পার্টি ও জনতা দল ইউনাইটেড। এর মধ্যেই ভারতের গণমাধ্যমে ওম বিড়লার পরিবর্তে ভেসে আসছে ডি পুরান্দেশ্বরীর নাম। অন্ধ্রপ্রদেশের বিজেপির সভাপতির দায়িত্ব পালন করা পুরান্দেশ্বরী রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা এনটিআরের মেয়ে। কংগ্রেসের রাজনীতিতে লোকসভায় আসলেও দলীয় কোন্দলে ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন পুরান্দেশ্বরী। নতুন মন্ত্রিপরিষদে তিনবারের এমপির স্থান না হওয়ায় অনেকেরই ধারণা লোকসভার স্পিকার হিসেবে দাবার গুটির মতো পুরান্দেশ্বরীকে ব্যবহার করবেন ভারতের প্রধানমন্ত্রী। নতুন মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তাই খালি হয়ে গেছে দলীয় প্রধানের পদ। চলতি বছরই অনুষ্ঠিত হবে মহারাষ্ট্র, হরিয়ানা সহ ৪টি রাজ্যের বিধানসভা নির্বাচন। জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হবার তালিকায় সবার ওপরে আছেন অনুরাগ ঠাকুর। পঞ্চমবারের মতো হিমাচল থেকে জয় পেলেও অনুরাগ বাদ পড়েন মন্ত্রিপরিষদ থেকে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় নাড্ডার পর বিজেপি প্রধানের ব্যাটন আসবে ঠাকুরের হাতে। অনুরাগকে সাহস যোগাচ্ছে ৫ বছর বিজেপির যুব সংগঠনের সভাপতি থাকার অভিজ্ঞতা। তবে অনুরাগের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন মহারাষ্ট্রের বিজেপি নেতা বিনোদ তাওড়ে ও বিজেপির সাধারণ সম্পাদক সুনীল বানসাল। এছাড়াও দৌড়ে এগিয়ে থাকবেন মোদীর ঘনিষ্ঠ মিত্র রাজস্থানের নেতা ওম মাথুর। নাফি আরমান মনন, এখন বিশ্ব।